মনে অদম্য জেদ ও সাহস থাকলে যে কোনো বাধাকেই জয় করা যায়, সে কথাই আবারও প্রমাণ করলো ক্যান্সার আক্রান্ত শৈবাল মুর্মু। এবারে সে মাধ্যমিক দিয়েছে, তার প্রাপ্ত নম্বর 494। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে সে, কিন্তু শরীরে মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে। তবে মনের অদম্য জেদ এবং চেষ্টাতে মাধ্যমিকের সকলের নজর কেড়েছে। ঠিক আছে, কি নাম তোমার? শৈবাল মুর্মু। কত নম্বর পেয়েছো আপনি? 494। 494। কি হয়েছে তোমার? পায়ের নিচে ক্যান্সার হয়েছে, হার্টের নিচে, হাড়ে। ক্যান্সার হয়েছে কতদিন থেকে এটা? 8 মাস হলো, 8-9 মাস। জুন জুন জুলাই মাসের দিকে 2023-এর ধরা পড়েছিল। এই শরীরের মধ্যে ক্যান্সারের মতো এত বড় রোগ নিয়ে তুমি মাধ্যমিকে এত ভালো ফল করেছো, কি বলবে? কিভাবে এটা সম্ভব হয়েছে? মানে নিজের মধ্যে বিশ্বাস ছিল ওটাই, আর ভয় না করে আত্মবিশ্বাসের মাধ্যমেই। মাধ্যমিকে তো তুমি চিকিৎসাধীনই ছিলে বেশিরভাগ, হ্যাঁ, তো কিভাবে সেটা পড়াশোনার দিক দিয়ে কিভাবে মেকআপ দিয়ে? না, মাঝে মাঝে যখনই সময় পেতাম তখন পড়তে বসতাম, ফোন নিয়ে, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যে। তাছাড়া আর যখন এখানে আসলাম মাধ্যমিকের আগে, জানুয়ারি মাসের মাঝের দিকে, তখন 2 সপ্তাহ মতন পড়ার সময় পেয়েছিলাম, তার মধ্যে পড়লাম ওটাই। তুমি কোন স্কুলে পড়ো? ইসলামপুরা স্কুল। স্কুল থেকে বা টিউশনিতে কারা কারা হেল্প করেছে তোমাদের বা বাড়ি থেকে? স্কুল থেকে স্যারগুলা, বন্ধুগুলা যারা পড়ালা নোটলা পাঠাতো, ওরাই। আর প্রথমেই এই যে বললেন না মারণ রোগ, তো মারণ রোগটা ঠিক নয়, তবে এখন আতঙ্কিত সেই জায়গা থেকে ওর মাধ্যমিক এই রেজাল্ট ভালো করেছে। কি হয়েছে ছিল? ছেলের ক্যান্সার ধরা পড়েছে, কোথায় হয়েছে? পায়ে আছে, হাড়ের মধ্যে, যেটাকে ইউইং সার্কোমা বলছে। এটাকে ধীরে ধীরে স্প্রেড করছে? না না না, স্প্রেড, এটা প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে, এখন স্প্রেডের অবস্থায় নেই, এখন হয়তো ডিক্রিজ করছে। কবে জানতে পারলেন ছেলের এই ক্যান্সার? গত বছর জুলাই মাসে। তারপর? তারপরে মুম্বাইয়ে চিকিৎসা, ওখানে দীর্ঘ 9 মাস, সেই অবস্থাতেই মাধ্যমিক পরীক্ষা, আর সেই অবস্থাতেই এই রেজাল্ট। কিভাবে সম্ভব হলো? সম্ভব, ছেলের অদম্য একটা জেদ আছে যে পরীক্ষায় আমাকে বসতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আমি বলছি, বাবা সুস্থ যদি থাকো তাহলে পরীক্ষা দাও, না থাকলে দরকার নেই। বলছে আমি দিব। সেই ছেলের জেদের কারণেই এই রেজাল্টটা হয়েছে। কী বলবো, ভালোই আনন্দের একটা বিষয়। ছেলেটা আমার এত কষ্টের মধ্যে ভালো একটা রেজাল্ট করেছে। আমরা তো অনেক ছেলেকে নিয়ে অনেক গর্বিত আমরা। আপনারা ভাবতে পেরেছিলেন যে ছেলে এত বড় একটা সমস্যা নিয়ে এত ভালো রেজাল্ট করতে পারবে? ছেলের মধ্যে একটা সাহস ছিল ওর, যে না, ওই যে পড়তো, আমি পড়বই, আমি পরীক্ষাটা দিব। ওর সাহসটা দেখেই আমি মানে আর জানি ছেলেটা করতে পারবে। ওই কষ্ট করতে মানে কষ্টের মধ্যে ওই যে পড়ে বই নিয়ে বসতো, মানে পড়ার ওর চাহিদাটা, যে পরীক্ষাটা দিব আমি কোনো রকম করে হলেই তাও পরীক্ষাটা দিব। ওই যে মানে আপনার ওষুধের মধ্যে যেইটুকুন সময় পেত, আপনার 1 সপ্তাহ সময় কি যেইটুকুনি সময় পেত, সেইটুকুনের মধ্যেই ওই পড়াটা চালিয়ে দিত। ছেলে আগামীতে ডাক্তার হতে চায়, কি বলবেন? সেটা তো ওর স্বপ্নটা যেন পূরণ হয়, এটাই আছে।